আসসালামু আলাইকুম। এক্স প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ। আলোচনাটা বিপিএল না, আলোচনাটা করতে হবে আসলে পিএসএল কিংবা আইপিএল নিয়ে। তাসকিন আহমেদকে পিএসএল এ প্রথম ধাপে কোনো দলই নেয়নি এতক্ষণ পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা আমরা করছি কোনো দলই নেয় নাই। একটা অবাক করা বিষয় যে এই মুহূর্তে যে কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যদি আসলে বাংলাদেশ থেকে কাউকে নিতে হয় সেটা তাসকিন আহমেদই থাকবে, যদি একজনকে নিতে হয় সেটা তাসকিন আহমেদই থাকবেন, কিন্তু তাসকিন আহমেদকে নেওয়া হয়নি। এখন বিষয়টা কি এরকম যে তাসকিন নিজেই আসলে সেই জায়গাটা জানিয়েছেন তিনি অ্যাভেলেবল না ওই সময়টায়, বা পাকিস্তানের পিএসএল এর ফ্র্যাঞ্চাইজিরা এমন কিছু কি আঁচ পেয়েছেন যে তাসকিনের আইপিএল খেলার অফার আছে এর মধ্যে? আমি একেবারেই জানি না। এই কথাটা কিন্তু ক্রিকেট পাড়ায় ঘুরছে যে তাসকিনের আইপিএল একটা অফার আছে এবং সেটা লখনৌ সুপার জায়ান্টস থেকে তার সেরকম একটা অফার আছে। এখন যদি এরকম কোনো কিছু হয় যে পিএসএল এর টিমগুলো বিষয়টা জেনেছে যে লখনৌ সুপার জায়ান্টস সেক্ষেত্রে তাসকিন আহমেদকে পেতে চাইছে, এবং যদি এরকম হয় যে পিএসএলও দল পেয়েছেন, আইপিএলও দল পেয়েছেন, তাসকিন অবশ্যই আইপিএলটাকে প্রেফার করবেন। সেই কথা বিবেচনা করেই পিএসএল এর কোনো টিম তার জন্য ড্রাফটে যায় নাই কিনা সেটা একটা অনেক বড় প্রশ্নের জায়গা হতে পারে। আমি একেবারেই শিওর না, আমি জানি না। তাসকিনের সঙ্গে এখন পর্যন্ত এই বিপিএল চলাকালীন আমার কোনো কথাও হয় নাই। দ্যাটস ওয়াই আমি আসলে বলতে পারবো না যে এটা সঠিক নাকি সঠিক না, বাট এরকম একটা আলোচনা কিন্তু ঠিক এই মুহূর্তে চলছে। তবে লখনৌ সুপার জায়ান্টস নিয়ে যে কথাটা হচ্ছে, আমরা যদি একটু দেখি যে লখনৌ সুপার জায়ান্টসে পেস বোলিং অপশন সেক্ষেত্রে কারা কারা আছেন, তাদের কিন্তু লোকাল পেস বোলিং অপশনটা বেশ সমৃদ্ধশালী। সেই জায়গাটায় আকাশদীপ রয়েছেন, আবেশ খান রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি মায়াঙ্ক ইয়াদব রয়েছেন, আকাশ সিং রয়েছেন, মহসিন খান রয়েছেন। এখন যদি বিদেশি পেস বোলার চিন্তা করি, শামার জোসেফকে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বিদেশি পেস বোলার হিসেবে, এক্সপ্রেস ফাস্ট বোলার হিসেবে শামার জোসেফ রয়েছেন। এখন কম্পেয়ার যদি করি, এটা অন এনি ডে তাসকিন আহমেদ শামার জোসেফের চাইতে এগিয়ে থাকবেন, সেটা যে কোনো ফর্মেটেই। এই মুহূর্তে যেরকম ফর্মে আছেন তাসকিন, যেরকম ভ্যারিয়েশন দিতে পারছেন, জোরের উপর তো বল করছেনই, সিম ডেলিভারি করছেন, সেই সঙ্গে সঙ্গে ভ্যারিয়েশনটা কিন্তু বেশ ভালো রপ্ত করতে পেরেছেন বা পারছেন। একটা ম্যাচে 7 উইকেট পেয়েছেন বিপিএলে, সেটা আমরা দেখেছি। এবং আমার কাছে একদম উল্লেখযোগ্য হারে মনে হয় যে অন এনি ডে শামার জোসেফের চাইতে তাসকিন আহমেদ বেটার অপশন। লখনৌয়ের যে হোম ভেন্যু রয়েছে একানা স্টেডিয়াম, সেই একানা স্টেডিয়ামে আপনি যদি সবচাইতে সমৃদ্ধশালী বোলিং ফিগারটা দেখেন, সেটা মার্কুডের 5টা উইকেট পেয়েছিলেন। এবং এই ধরনের যে পিচগুলো থাকে, অর্থাৎ এই ধরনের স্টেডিয়ামে যে পিচগুলো থাকে, সেখানে একটু জোরের উপর করা বোলাররা যাদের ভ্যারিয়েশনটা রয়েছে তারা বেশ ভালো বোলিং করে থাকেন। তাসকিনের এই জায়গাটা কিন্তু ইমপ্রুভ হয়েছে। আমরা দেখতে পেয়েছি এই বিপিএলে তাসকিন যেমন নতুন বলে বেশ জোরের সঙ্গে বল করেছেন, আবার পুরনো বলে স্লোয়ার ডেলিভারিগুলো খুব ভালো মতো ব্যবহার করেছেন। সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে তাসকিনের মধ্যে একটা কমপ্লিট প্যাকেজ, সেই বিষয়টা অবশ্যই যুক্ত হয়েছে। এবং বেশ ইনোভেটিভ ওয়েতে বোলিং করছেন তাসকিন। আমরা দেখেছিলাম যে মেহেদী হাসান মিরাজকে একটা স্লোয়ারে বিট করেছিলেন, তার আগের বলতে একটা পেস অন ডেলিভারি ছিল, পরে একটা স্লোয়ারে তিনি বিট করেছেন। সো ইনোভেশনটা কিন্তু রয়েছে। আর ইনোভেশনের গল্প যখন বলছিলাম, তখন এক্স সিরামিক্স তারা আপনাদের জন্য একটা নতুন ইনোভেশন নিয়ে এসেছে, এবং সেই ইনোভেশনটার নাম হচ্ছে 3D ক্রিস্টাল ওয়াল টাইলস। অ্যাডভান্স গ্লু আর ড্রাই ফিট টেকনোলজির সমন্বয়ে তৈরি নান্দনিক টাইলসগুলো একই সঙ্গে টেকসই আর সেই সঙ্গে সহজে পরিষ্কার করা যায় নিখুঁত ফিনিশিংয়ের কারণে এই টাইলসগুলোর সৌন্দর্য টিকে থাকে অনেক দিন। যে কোনো বাসা অথবা ইনস্টিটিউটকে আরও নান্দনিক করে তুলতে ব্যবহার করতে পারেন এই 3D ক্রিস্টাল টাইলসগুলো। এক্সপেরিয়েন্স দ্য ফিউচার অফ ওয়াল ডিজাইন উইথ এক্স সিরামিক্স। তাসকিন আহমেদ সেই জায়গাটায় একদম ইনোভেশনগুলোকে কাজে লাগাচ্ছেন। আমরা দেখতে পেয়েছি চেঞ্জ অফ পেসের ক্ষেত্রে কখনো ইন্ডেক্স ফিঙ্গারের ব্যবহার, কখনো মিডল ফিঙ্গারের ব্যবহার, সব কিছু মিলিয়ে ইনকামিং আউটগোয়িং দুটোর মধ্যে আবার ভ্যারিয়েশন, বেশ ভালো বোলিং করছেন। ক্রস সিমের ডেলিভারি করছেন, ব্যাটার অনেক সময় প্রেডিক্ট করতে পারছে না যে সিম কি স্ট্রেট সিমে আসবে নাকি ক্রস সিমে আসবে। এই বিপিএলটা আমার কাছে মনে হয় যে অনেকের জন্য একটা আই ওপেনার। সো যে কোনো দিন সম্ভাবনা হতে পারে তাসকিন আইপিএল খেলতে যাচ্ছেন কিনা। তো আমার কাছে ব্যক্তিগতভাবে যে জায়গাটা মনে হয় সত্যিকারের অর্থে, যে পিএসএলে হয়তোবা যেহেতু পিএসএল এবং আইপিএল মোটামুটি একই সময়ের মধ্যে হতে যাচ্ছে, পিএসএলের কোনো দল সেই রিস্ক নাও নিতে পারে, যেহেতু অলরেডি বিভিন্ন গণমাধ্যমে এই কথাগুলো আসছে। তারাও হয়তোবা সেই খোঁজ খবরটা পেয়েছেন। আগামী দিনগুলোতে এটার একটা অপেক্ষায় থাকবো আমরা যে আসলে কি তাসকিন আইপিএলে দল পাচ্ছেন, এই কারণে পিএসএলের কোনো দল তাকে এখন পর্যন্ত নেয় নাই প্রথম ডাকে। এখন আফটার দ্যাট কী হবে, এই ভিডিওটা করার আগ পর্যন্ত তো আমরা যদ্দূর দেখেছি তাসকিন এখন পর্যন্ত তাকে যে প্রাথমিক ডাক ছিল সেই প্রাথমিক ডাকে কেউ দলে নেয় নাই। এখন এরপর ওই রিজার্ভ যারা আনসোল্ড বা যাদেরকে নেওয়া হয়নি তাদের তালিকা থেকে কেউ নেবে কিনা ব্যাকআপ অপশন হিসেবে, যদি তাসকিন খেলতে পারেন পিএসএল সেরকম চিন্তাভাবনা করে, সেক্ষেত্রে হয়তো বা দেখা যাবে বিষয়টা একটু ভিন্ন। তবে তাসকিনকে প্রথম ডাকে না নেওয়ার পেছনে আসলে কোনো কারণ আমি দেখি না। অন এনি ডে তাসকিনকে যে কোনো দলই পেতে চাইবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।